দেখেন সারিমের খুশিটা দেখেন, খালি সারিম খুশিতে বাগবাতি এসে গেছে নানা ভাইয়া। একদম লাগেজ কাজ শুরু হয়ে গেছে, আর যেগুলো আবার ডিপে রাখার জিনিস, ডিপের জিনিস সব বের হচ্ছে। ডিপের কোরবানির গরু, খাসি। মানে সারিম ফায়াজকে পেয়ে মহা খুশি, ওর তো খালি সাথী চায়, সাথী না পেলেও মহা খুশি, তাও বাঙালির সাথী লাগবে আমার ছেলের। মাঠে আল্লাহ হাফেজ করে দাও তো, আজকের মতো ভিডিওটা আল্লাহ হাফেজ করে দিই। সালাম দাও তো সবাইকে, আসসালামু আলাইকুম। সালাম দিয়ে ভিডিওটা শুরু করো। আমার সাদিয়া মাকে আজকে অনেক দিন পর দেখা যাচ্ছে ভিডিওতে, মুডটা অফ করে আছে, কিন্তু খুশি হয়ে যাবে একটু পরে। কেন খুশি হয়ে যাবে বলো? সারিম সাদিয়ার পছন্দের কে আসতেছে বাংলাদেশ থেকে? আমার নানা ভাইয়া। নানা ভাইয়া খুশি আমার নানা ভাইয়ার জন্য। তুমি কি খুশি? সাদিয়া আপনি তার বুঝতে পারছে না কে আসতেছে, আসার পরে না বুঝতে পারে। তুমি তো আগে থেকে বুঝতে পারতেছো কে আসতেছে। বলো ভিডিওতে বলে আসতেছে, এদিকে আসো, এই পাশে আসো। নানা ভাইয়া আসতেছে এখন। তো শুনলেন তো আমার ছেলের মুখে, আমার বাবা আসতেছে, মানে সারিম আর সাদিয়ার নানা ভাই। আমি ফুকিং এইটা বল বানাইছি। হাট বানিয়েছো? আর কি আর কি লেখা? এগুলো সব রেডি করেছে। ও মাত্র এখন নরমাল লিখেছো? লেখা তো বোঝাই যাচ্ছে না, সাইন পেন দিয়ে লিখো, ভিডিওতে বোঝাই যাচ্ছে না লেখা। তোমার গাঢ় করে মোটা করে লিখতে হবে। অনেক খুশি দেশে থেকে ওর হচ্ছে নরমাল গিফট চেয়েছে, সেটা আসতেছে নানা ভাইয়া নিয়ে আনতেছে। ওয়েলকাম টু হোম ইজ দিস। বোঝা যাচ্ছে না, এখনই চলে আসবে। আজকে সারাদিন কোনো কিছু শেয়ার করি নাই, এখন বিকাল বলতে সন্ধ্যা হয় নাই, একটু পরে সন্ধ্যা হয়ে যাবে, সন্ধ্যার আগে আগেই চলে আসবে। এই তো এখন ফেলে দিলা কেন? অপেক্ষার পালা আর কি। সাদিয়া তার বুঝতে পারছে না, আসলে খুশি হবে। নানা ভাইয়াকে আবার সাদিয়া পছন্দ করে, অনেক অনেক ভিডিওতে হয়তো দেখেছেন, বলেছিও। হ্যাঁ, আর ভিডিও তো অনেকদিন শেয়ার করি না রেগুলার, মাঝে মধ্যেই পড়ছি। মাঝখানে তো দেশের পরিস্থিতির জন্য খারাপ, মানে মনটা ইয়ে ছিল। তারপর এখনো তো দেশের অবস্থা পুরোপুরি নর্মাল ঠিক হয় নাই। আব্বাও আসতে অনেক আগে থেকে টিকিটটা ছিল, আসতে পারতো কিনা এতদিনেও শিওর ছিলাম না। মানে একদিনের নোটিশে টিকিটটা করে, যে এখন যেহেতু ফ্লাইটগুলো চলছে এরকম 2 দিনের নোটিশে আর কি, আব্বা চলে আসতেছে, আবার চলেও যাবে, বেশি দিন থাকবে না। এই তো দেখতেই পাবেন, আপনারাও দেখবেন আমার বাবাকে। আমরা অপেক্ষায় আছি, আপনারাও থাকেন না। সারিম আর মেয়ে আবার তাকাচ্ছে ভিডিওতে। সারিমের খুশিটা দেখেন, খালি সারিম খুশিতে বাগবাতি এসে গেছে নানা ভাইয়া। ওরে বাবা রে, এসে গেছে করে দৌড়াই চলে গেছে আমার ছেলেটা। আমি নামাজ পড়তেছিলাম, এই দেখো স্যার নানা ভাইয়া করে পাগল হয়ে গেছে। নানা ভাইয়া কখন আর এই দেখো রে, এক্সাইটেড ইয়েতে পড়ে, এই আসো, দৌড়াদৌড়ি করে কেন পাগলের মতো? হাই রে কপাল, পাগলের মতো করতেছে। আসসালামু আলাইকুম, কি অবস্থা বলেন? এই দেখ, এত খুশির জন্য মানে অস্থির হয়ে গেছে খুশির ঠেলায়। মার্বেল দেখুন, আগে ঘরে তো আসতে দাও, জিনিসপত্র নিতে হবে। কি অবস্থা আমার ছেলের দেখলেনই তো, খুশি অনেকদিন পরে, এত খুশি সবাই, অনেক খুশি। আর সারিম তো খুশি। সাদিয়া কি করে, নানা ভাইয়াকে দেখে মন খারাপ করে আছে মেয়েটা, একদম চুপচাপ। নানা ভাইয়াকে দেখে এখন কি করে খাজাক আমার মেয়ে। এই যে জিনিসপত্র তেমন কিছু না, কেন হঠাৎ করে আসা, একদম যা ছিল সেগুলোই নিয়ে চলে আসছে। বালিশ কাঁথা এগুলো কিছু দেশে রয়ে গেছিল, বালিশ বানাই রেখে আসছিল। আর টুকটাক খাবার জিনিস এগুলোই নিয়ে আসছে। হ্যাঁ, মার্বেলসগুলো আছে। দেখেন নানা ভাইয়া, দেখি কি করে, চেনে নাকি? কি ব্যাপার, এখনো মুড অফ হয়ে আছে, চুপচাপ। শরীরটা অত ইয়ে না, তো হাসি নাই। একটা ইয়ে লাগেজ আর কি, লাগেজ তো না আছে, লাগেজ আছে, আনতেছে। একদম লাগেজ কাজ শুরু হয়ে গেছে। আর যেগুলো আবার ডিপে রাখার জিনিস, ডিপে রাখতে হবে। এগুলো মনে হয় সব শুকনা জিনিস। ওই দেখেন সারিমের মার্বেলের পেয়ে কি খুশি। এটা ভুলেও গেছিল আব্বা ইস্যুতে থেকে আনতে, মনে করেছিল যে আনে নাই, পরে আবার পেয়েছে ভাগ্যিস।
আমার ছেলে তো অস্থির ছিল, এটা মনে হয় আলু নিয়ে এনেছে। আলু তো বলেছিলাম আব্বা আরো ছোট, ওই যে যেটা ভুড়ি দিয়ে খাও, এটা বড় আলুই দেখতেছে। আর এটার মধ্যে হচ্ছে ফ্রিজের মাছ মাংস কিছু আনা হয়েছে, খোলার কাজ শুরু হয়ে গেছে। আম্মা আব্বা সবাই খোলার কাজ করতেছে। আর আমার মাটার মন এখনো ভালো হয় নাই, মুড অফ হয়ে আছে, আস্তে আস্তে খুশি হচ্ছে। আমাদের ডিপের জিনিস সব বের হচ্ছে, সব ডিপের কোরবানির গরু, খাসি, তারপরে ভুড়ি, এগুলাই আছে এখানে। ওটার মধ্যে কি গরু, গরু আর খাসি। এটা এরকম এখন রেখে দেবো। হ্যাঁ হ্যাঁ, এই যে সারিমের গুলে পরে ধোয়া যাবে বাবা, এখন কাজ করতেছে, আগে এগুলো রেখে নি। আমার ছেলেটা গুলি গুলি করে অস্থির, এগুলো সব হাঁটাহাঁটি শুরু করে দিছে। খুশিতে হাসি, মুখে হাসি নাই, কয়েক কদম অনেকক্ষণ পরে হাঁটলো। এত জিনিস হাঁটার দরকার নেই, বসে যেতে বলতেছে আমার মাটাকে যে পরে হেঁটো নে। এদিকে সব জিনিস উঠানো হচ্ছে, ডিপে রেখে আসছে। আর এগুলো হচ্ছে শুকনা আলু, কচু, তারপরে সব রকম মশলা, আলু, এটা আবার পেঁয়াজ, এটা আলু। এগুলো এখন আম্মাকে জায়গা দিব এগুলো রাখার জন্য। মা একটু বসে থাকো, এই যে আমার মাটাকে আবার দেখতে হচ্ছে, হাঁটাটা তো অত ইয়ে না, এর জন্য খেয়ালও করতে হয়। ওই যে গুলি নিয়ে ব্যস্ত। তো যা, কালকে আর তো কোনো কিছু শেয়ার করি নাই। কালকে আমার বাবা এসেছে, তারপরে রাত হয়ে গেছে, রাতে সব কাজকর্ম সেরে আর কোনো কিছুই শেয়ার করি নাই। আজকে পরের দিন এই যে নানা ভাইয়াকে পেয়ে আমার বাবার তো ঈদ লেগে গেছে, আব্বার সাথে বের হয়েছে আরো আগে পার্কে। সারিম আর সাদিয়া, আমি পরে আসলাম এখন আমাদের এই পার্কে। আমার মাটার খুশি দেখেন নানা ভাইয়াকে পেয়ে, হ্যাঁ অনেক খুশি। সাদিয়ামণি অনেক খুশি, নানা ভাইয়াকে পেয়ে পার্কে ঘুরতে পারছে। ওর বাবা তো এরকম সময় দিতে পারে না, অন্যান্য কাজ থাকে। পার্কে আসছে, ফায়াজও আসছে পার্কে, সারিমও পার্কে। সারিম নানা ভাইয়াকে পেয়ে সবাই খুশি, ভালোই খেলতেছে। পার্কটা তো অনেক বড়, একদম গাছ বড় বড়। আর এইদিকে আমার মেয়ে ঘুরতে পছন্দ করে, সামনে তো হাঁটার অনেক জায়গা, ওইদিকে নিয়ে যায় আব্বা। এই পার্কটাতেই আসে, এদিকেও দোলনা আছে। ওই মশা দেখছেন, মশা ধরতেছে, আসেন এদিকে চলে আসেন। সারিমের সাদিয়ার একদম ঈদ লেগে গেছে নানাকে পেয়ে। এই যে ফারজানারাও এসেছে, ফায়াজের সঙ্গে খেলা করছে। সারিম সামারে এখন প্রতিদিন পার্কে না আসলে এর মন ভরে না, প্রতিদিনই পার্কে আসতে হবে। আর আসলে সামারে তো পার্কে না আসলে ভালোও লাগে না, ঘরে আর কতক্ষণ, গরমও, বাইরে আসলে তাও একটু বাতাস ভালো লাগে। আমার মাটা সবচেয়ে বেশি খুশি নানাকে পেয়ে। এখন অনেকক্ষণ হলে ঘুরছে, এখন একটু ঝিমাই গেছে। প্রথমে তো অনেক খুশি ছিল, যখন নিয়ে আসেন তখন অনেক খুশি ছিল না আব্বা, এখন আবার সারিম ফায়াজকে পেয়ে মহা খুশি। ওর তো খালি সাথী চায়, সাথী না পেলেও মহা খুশি, তাও বাঙালির সাথী লাগবে আমার ছেলের। মাঠে তো আল্লাহ হাফেজ করে দাও। তো আজকের মতো ভিডিওটা আল্লাহ হাফেজ করে দিই। শর্ট শুধু আমার বাবা আসলো, এটা একটু শেয়ার করলাম। কি কি নিয়ে আসলো দেখলেনি, এগুলো টুকটাক জিনিস এনেছে। গন্ডগোলের সময় তো এত কিছু আনতেও পারে নাই, বলতে জিনিস তখন সব কিছু ভালোভাবে ইয়ে করে নাই, দোকানপাট সব খুলেও নাই, ভালোভাবে পাওয়াও যাচ্ছে না, যা পেয়েছে তাই এনেছে, আর সেগুলো শেয়ার করলাম। আজকের মতো এখানে বিদায় নিয়ে নিই। আমার বাবাকে এখন থেকে ভিডিওতে দেখতে পাবেন। আল্লাহ হাফেজ। আমার মাতা আল্লাহ হাফেজ করে দিবে, আমার সোনা মাতা। নানাকে পেয়ে মহা খুশি। একটু কথা বলো, হাসি দাও, সবাইকে বলো কেমন আছেন। আমার জন্য সবাই অনেক দোয়া করেন। চিৎকার করছে বাচ্চারা অনেক, পার্কে অনেক শব্দ। আল্লাহ হাফেজ করে দেন আব্বা। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ সাদিয়ামণি, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আমার চ্যানেলটিকে ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটিকে ক্লিক করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।